দুর্গাপুরে ভোট পরবর্তী নিরাপত্তা জোরদার রাখতে সংগ্রাম পরিদর্শনে এলেন প্রশাসনের শীর্ষকর্তারা। পশ্চিম বর্ধমান জেলা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং ডেপুটি কমিশনার যৌথভাবে সংগ্রামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় সংগ্রাম চত্বরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অধিকর্তারা স্পষ্টত জানান, ভোটের ফল ঘোষণা পর্যন্ত যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারির মাধ্যমে সংগ্রামের নিরাপত্তা বজায় রাখা হবে বলেও আশ্বাস দেন তারা। নজরদারি চালানো হচ্ছে। দেখুন, আমাদের মেইনলি যে ইনফ্রাস্ট্রাকচার অ্যারেঞ্জমেন্টগুলো আছে, কালকে যেটা কাউন্টিং স্টার্ট হবে, আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কাউন্টিং হল থেকে শুরু করে আমাদের যাবতীয় যেটা ওদের ফেসিলিটি যেটা দেওয়া হবে, ওটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি আছে। সেকেন্ড আছে ওনাদেরকে যা কাউন্টিং এজেন্ট, ইলেকশন এজেন্ট, ক্যান্ডিডেট আর আমাদের কাউন্টিং পার্সোনাল আর আরও স্টাফ, এরা যারা সবাই আমাদের কালকে আসবেন, ওনাদেরকে যাবতীয় পাসগুলো, অথরিটি লেটার যেটা আছে, পাসগুলো ইস্যু করা হয়েছে। আর সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। আমাদের কাউন্টিং পার্সোনাল বলুন, আরও স্টাফ বলুন, সমস্তগুলো ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো কালকে আমাদের যেটা কাউন্টিংয়ের টাইমে স্টার্ট করার নিয়ে আমাদের সমস্ত রকম প্ল্যান কমপ্লিট আছে। তো আমরা প্রস্তুত আছি কাউন্টিংয়ের জন্য। স্যার, কোথাও দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে ঢুকে পড়েছে কাউন্টিং সেন্টারে। না, ওটা নিষেধ আছে, কাউন্টিং ডেতে নিষেধ আছে। এখন তো কাজ চলছে, আমাদের কাজ চলছে, আজ পর্যন্ত প্রস্তুতি চলছে। কালকে কারা কারা নিয়ে যেতে পারবে, কারা কারা নিয়ে যেতে পারবে না, একদম ইসিএর গাইডলাইন আছে। মোবাইলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধ আছে, ওটা কালকে মেনটেন করা হবে। আর ফ্রিস্কিং তো থাকছে, তিনটে টেয়ারে ফ্রিস্কিংটা থাকছে। যারা যারা নিয়ে যেতে পারবে না, কালকে ওদেরকে অ্যালাউ করা যাবে না, এটাই স্যার।